नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন और आमराओ भालो आছি। आज सानडे और सानडे माने स्पेशल किछु। तो आज के आमादेर मेनुते छिलो चिकेन बिरियानी। चिकेन बिरियानी कम बेशी करे सबारই खूब पछंदेर एकटा खाबार। तो चलुन এই चिकेन बिरियानीटा किभाबे खूब सहजे बानाबेन सेई पद्धतिटाई आमी देखिए दिচ্ছি। आमी बाड़ती कोनो रकम झूट झमेलाय जाई ना, एकदम घरोया पद्धतिते चिकेन बिरियानी बानाई। तार कारण हलो आमार बाच्चारा खूब छोटो, तो तादेरके आमी अनेक किछु हाबिजाबी मशला दिए चिकेन बिरियानी करे दिई ना। दुदिन छाड़ाई तादेर बायना हय चिकेन बिरियानी बानाओ। तो दुदिन छाड़ाई तो आर आमी अत मशला दिए तादेरके चिकेन बिरियानी खावाते पारी ना, तो हालका किछु मशला दिएई आमी सेटा बानाई। तो चलो देखिए दी তোমাদেরকে কিভাবে আমি চিকেন বিরিয়ানিটা করছি। তো প্রথমেই আমি বিরিয়ানির আলুটা আগে রেডি করে নিই। আলুটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই। তো সিটি দেওয়ার সময় আমি তার মধ্যে হালকা হলুদ গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল দিয়ে আলুটা সিদ্ধ করে নিই। তাতে করে কি হয়, আলুগুলো ভালো সিদ্ধও হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর হয়। তো এইভাবে তোমরা আলু সিদ্ধ করে বিরিয়ানিতে দিতে পারো। অনেকেই দেখি ডাইরেক্ট মাংসের সাথেই আলুটা সিদ্ধ করতে দিয়ে দেয়, সেটা না করলেও চলবে। এইভাবে করে হালকা তেলে এরপর ভেজে নিলেও আলুটা খুব সুন্দর খেতে হয়। তো দেখো তোমরা, এখন আমি নুন, হলুদ, তেল এর মধ্যে দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা আঁচে বসিয়ে দিচ্ছি। আঁচে বসিয়ে আমি সামান্য একটা সিটিই দেব। এরপর আমি এখানে মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা আর তেজপাতা। এই সামান্যটুকু মশলাই আমি ভেজে গুঁড়িয়ে দেব। আর এখন আমার বিরিয়ানির ভাত এখানে বসে গেছে। তো দেখো তোমরা, বিরিয়ানির ভাতটা আমার এখন চাল তোলা হচ্ছে আর এখানে মশলা গুঁড়ো করা হয়ে গেছে। মশলাটা আমি পুরোপুরি ছোট ছোট করে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি, এতে করে সেন্টটা অনেক সুন্দর হয়। তো দেখো, এইভাবে তোমরা মশলা গুঁড়ো করে দিতে পারো। যদি এই মশলা তোমাদের সমস্যা হয় তোমরা আরও গুঁড়ো করতে পারো। আর এইখানে দেখো আলু সিদ্ধ করা আমার হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে দেখো। কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়েই পুরো বিরিয়ানিটা করব। আর এই যে একদিকে আমার ভাত এখন ফুটে উঠেছে, পুরো সম্পূর্ণ ভাতটা কিন্তু রেডি। আর আলুও আমি একদিকে ভাজতে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, ভাতেতে কিন্তু আমি গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য সাদা তেল দিয়ে থাকি, এতে করে ভাতটা জড়ায় না। আর এই যে দেখো, এখন আমার ভাত নামানো হয়ে গেছে। যে মশলা গুঁড়োটা দেখিয়েছিলাম তোমাদের, সেটা এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভাতের ওপরে আমি ওই মশলাটা, সামান্য নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দেব আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর দেব ঘি, কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর। এই সমস্ত কিছু দিয়ে ভাতটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর মশলাগুলো ভাতে যখন লাগা লাগা হয়ে যাবে, তখন আমি আমার কষা মাংসটা আমি গাওয়া ঘিয়েতে ভেজে নেব। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কিভাবে মাংসটা কষি। আমি মাংসটা যেভাবে আমরা কষা মাংস করি সেইভাবেই কষেছি। দেখো তোমরা, সমস্ত কিছু কষা মাংসের মশলা দিয়েই আমি মাংসটা কষি, আলাদা কিছু মশলা দিই না। এটা আমরা আলাদা করেও কষা মাংস হিসেবে খেতে পারবো। তো এখান থেকে আমি যে মাংসের পিসগুলো বিরিয়ানিতে দেব সেগুলো তুলে নিয়ে, এই যে দেখো কড়াই আমি 2 চামচ গাওয়া ঘি দিয়েছি। এই গাওয়া ঘিতে কষা মাংসগুলো ভেজে নেব। মাংসের পিসগুলো যেগুলো বিরিয়ানিতে দেব সেগুলো ভেজে নিয়ে আমি ওই ভাজা মাংসগুলো আবার বিরিয়ানির ভাতেতে মিশিয়ে দেব। তো বিরিয়ানির ভাতে মিশিয়ে দেওয়ার পর আমি সব কিছু যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আঁচেতে একটা চাটু বসিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে দেবো। এরপর অল্প আঁচেতে বিরিয়ানিটা স্টিম হতে থাকবে আর তারপরেই হয়ে যাবে আমাদের ঘরোয়া বিরিয়ানি একেবারে রেডি। তো বন্ধুরা, আজকের এই বিরিয়ানি তৈরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এইভাবে পারলে একবার করে দেখো, খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো খুবই ভালো। এখানে বাড়তি কোনো আদার্স বেশি মশলা আমি ব্যবহার করিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।